ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেনের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি তদন্ত চলমান রয়েছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসন ও সেনাবাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, গত রাত 2টার দিকে সাইফুল আলমের বাসায় দুদকের হানা, 2,47,00,000 টাকার 2টা সুটকেস উদ্ধার। এই মেসেজটা শুক্রবার একজন সাবেক সেনা কর্মকর্তা পাঠিয়েছিলেন। কনফার্ম হতে পারিনি, তাই পোস্ট করছিলাম না। আজকে সেটা গণমাধ্যমে এলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুদিনে কি করা হয়েছে? সেনাবাহিনী আশা করি কোনো চোরকেই রক্ষার চেষ্টা করবে না। দুদক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত 27 ফেব্রুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত সাইফুল আলমের সরকারি বাসভবনে অভিযান চালানো হয়। এ সময় বাসা তল্লাশি করে 2,45,00,000 টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থের বিষয়ে দুদকের মহাপরিচালক বলেন, টাকা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কারা এই অর্থের সঙ্গে জড়িত, এসব বিষয়ে তদন্ত চলছে। উদ্ধার করা অর্থ গোয়েন্দা সংস্থা ও যৌথ বাহিনীর উপস্থিতিতে জব্দ করা হয় এবং পরবর্তীতে প্রক্রিয়ার জন্য এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের পর তদন্তের ভিত্তিতে রোববার সকালে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আরও কি অভিযোগ রয়েছে তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। দুর্নীতির অভিযোগের পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সাম্প্রতিক সময় বেশ কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। গত বছরের 10 সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।